আচ্ছা, তোমরা আমার এই দুইটা ড্রেস অবশ্যই খেয়াল করেছো, কিন্তু তোমরা কি জানো আমার এই দুইটা ড্রেস কিন্তু একদম সেম একটাই ড্রেস। কিভাবে? চলো ডিজাইনিং থেকে স্টার্ট করি। আমি যখন এই ড্রেসটা ডিজাইন করছিলাম, মেইনলি এটা আমার বার্থডের জন্য ডিজাইন করেছিলাম। আমার কোনো কিছুতে ডিজাইনিং না শখ থাকলেও বার্থডে জিনিসটাতে আমার অবশ্যই ড্রেস নিজে ডিজাইন করতে হবে। বার্থডে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডে আমার জন্য। সো আমি আমার বার্থডের সেকেন্ড ডেতে এই ড্রেসটা পরবো, তা ভেবে আমি ডিজাইন স্টার্ট করে দিই। সো আগে আমি দুইটা ব্লাউজের মতো বানিয়ে থাকি অ্যান্ড ডিজাইনটা সেখান থেকেই শুরু হয়। আমি ভেবে রেখেছিলাম যে আমি যদি একটা স্লিভলেস ড্রেস বানাই অ্যান্ড ওইটার মধ্যে যদি আমি ডিফারেন্ট দুইটা স্লিভ ইউজ করি তাহলে কেমন হয় বলো তো। সো যেমন ভাবনা তেমন কাজ, আমি দুইটা ব্লাউজ স্টাইলে স্লিভস বানালাম। সো এটা চাইলে কিন্তু আমি ব্লাউজের মতো ক্যারি করতে পারবো, এছাড়া চাইলে কিন্তু আমি স্লিভস হিসেবে ক্যারি করতে পারবো। সো ফার্স্টে আমি যখন ড্রেসটা পরি আমি একটা ব্লাউজের মতো বানাই অ্যান্ড ওইটা ফার্স্টে পরি, দেন আমি স্লিভলেস ড্রেসটা পরি, যে কারণে হাতাটা এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমি এই ব্ল্যাক ড্রেসটার সাথে একটা বেল বানাই যেটা লেস দিয়েছিল, অ্যান্ড লেসের পেছনে ফিতা দিয়ে আমি এই বেলটা বানাই। এই বেলটা কিন্তু আমি আমার আরেকটা ড্রেসের সাথে পরেছিলাম। সো সেম ড্রেসের বেল আমি আরেকটা ড্রেসের সাথে পরে দেখো কি সুন্দর একটা আউটফিট ম্যাচ করেছি। তারপর আমি সিল্ক কাপড় দিয়ে আরেকটা ব্লাউজ বানাই অ্যান্ড ওইটার মধ্যে আমি সাথে সিল্কের একটা বেল্টও বানাই। সেই বেল্টটাকে আমি মাথায় ক্যারি করেছিলাম, যে কারণে লুকটা কিন্তু একদম ক্লাসি লাগতেছিল। সো একটা ড্রেস দিয়ে শুধু আমি দুইটা ডিফারেন্ট স্টাইলও না, আমি হোয়াইট কালার স্লিভস দিয়ে যেই ব্লাউজ টাইপের যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আমার হোয়াইট কালার আরেকটা স্লিভলেস ড্রেসের সাথে ম্যাচ করে পরে ফেলেছিলাম। সো তোমরাও কিন্তু এই আইডিয়াটা ইউজ করতে পারো। একটা ব্লাউজ টাইপ ড্রেস দিয়ে একটা ব্লাউজ দিয়ে একটা বেল্ট দিয়ে তোমরা কিন্তু ডিফারেন্ট স্টাইল ক্যারি করতে পারবে। আইডিয়াটা কেমন ছিল অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।